কোন বিচারের কার্য সম্পাদন করব না। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ সর্বপ্রথম রোজাদারের সাথে কথা বলবেন, এর আগে আর কারোর সাথে কথা বলবেন না। মোহতারাম হাজিরিন, এজন্য রোজাদারের জন্য সবচেয়ে খুশি হচ্ছে ঈদের দিন। তো প্রেক্ষাপটে যদিও আমাদের জন্য আজকে ঈদের দিন খুশি, কিন্তু একটা জগতের মানুষের জন্য আজকে বেজার, তারা কান্না করতেছে। সেটা হচ্ছে কবরস্থানবাসী, কবরবাসী যারা, তারা কান্না করছে যে আল্লাহ, রমজান মাসটা কেন সারা বছর জুড়ে রেখে দিলা না? আমাদের কবরের আযাব ছিল না, কোরআনের ধ্বনি ছিল, আমাদের আওলা যারা রোজা রেখেছিল, কোরআন তেলাওয়াত করেছিল, সেহরি খাইতো, তাও আমরা সব পাইতাম, আমাদের কবরের আযাব বন্ধ হইতো। আল্লাহ রমজানটা কেন আমাদের কাছ থেকে নিয়ে গেলেন? রমজান মাসটা বছর জুড়ে রেখে দাও না। এজন্য আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করেছেন, নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সারাটা বছর জুড়ে এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত জান্নাতকে সজ্জিত করে রাখেন। একটা রমজান থেকে অন্য রমজান পর্যন্ত জান্নাতকে সজ্জিত করে রাখেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আর কিভাবে এটা সজ্জিত করেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার পরে হুরপুরিরা জবাব দেয়, গো আল্লাহ, যেই মাসটাকে তুমি মহান প্রভু এত সুন্দর করে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সাজাও, ও আল্লাহ, তুমি মনিবের কাছে একখানা আরাধনা, আমরা জান্নাতি হুর, আমাদের একটাই আবদার, আমাদের জন্য ওই মাসের একজন আমলদার ব্যক্তিকে স্বামী বানায়া দাও। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যে আবদার করেছো, এমন একটা মানুষ রয়েছে, এমন কিছু বান্দা রয়েছে যারা রোজা রাখে, সারাদিন রোজা রাখে, এমন রমজান মাসের একটা রোজাও যে বান্দা আদায় করেছে, এটা আমি আল্লাহ কবুল করেছি, এমন রোজাদারকে তোমাদের জন্য স্বামী হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য ঈদের দিন আমরা প্রত্যেকের জন্য ক্ষমা প্রার্থনা করব, কেননা এই দিনটা হচ্ছে ক্ষমা মাপ। সারাটা মাস গেছে, হয়তো আমাদের গুনাহ আল্লাহ মাফ করেন কি করেন না জানি না, আজকে যেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।